এই জন্য আল্লাহ বলেন, বান্দা সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমানের কারণে আল্লাহ তাআলা মানুষকে অনেক সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছে। বলেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করো, গণনা করতে থাকবে, গণনা করতে পারবা, কিন্তু আমি আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। এত হাজার কোটি কোটি নিয়ামতের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে এমন একটা স্পেশাল নিয়ামত দান করেছি, যে নিয়ামত হাজার কোটি নিয়ামত থেকেও বেশি দামি। সেই নিয়ামতটা কি? আল্লাহ ঈমান। আল্লাহ তাআলা জেনে জেনে কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, তারাই হলো ঈমানদার। আল্লাহ বলেন, আমি আল্লাহ থেকে ঈমানের নিয়ামত দান করলাম। ঈমানের নিয়ামত থেকে আমি আল্লাহ দান করলাম। ওই বান্দা যদি ঈমানের সাথে দুনিয়াতে বিদায় হতে পারে, ওই বান্দা মরতে দেরি হবে, তার কবর জান্নাত হতে মুহূর্তেও দেরি হবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোন আল্লাহর বান্দার দিলের মধ্যে যদি যারা পরিমাণ ঈমান থেকে যারা ঈমান, সামান্য ঈমান নিয়েও যদি কবরে যাইতে পারে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তি দুনিয়াতে সামান্য ঈমানের কারণে, সামান্য ঈমান ছেড়ে কিন্তু লোকটা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে নাই, কিন্তু এই আল্লাহর বান্দাও জাহান্নামের দীর্ঘদিন শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই ঈমানের খাতিরে মাফ করে দিবে। যেদিন আল্লাহর বান্দা সকল গুনাহ দিয়ে পবিত্র হয়ে যাবে, মাফ পেয়ে যাবে, তখন আল্লাহ এই বান্দাকে একটা জান্নাত দান করবেন। ওই জান্নাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ওই জান্নাত হলো এই দুনিয়ার সমান 10 দুনিয়া। 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ এই বান্দাকে দান করে দিবে।